অনেক মতামতের পরে স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের S25 সিরিজের 3টা ফোনই লঞ্চ করে দিয়েছে, S25, S25 প্লাস এবং S25 আলট্রা। আজকে সেসব নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে লাইকটাই করে দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটা তো আপনার জন্য আছেই। তবে আর দেরি কিসের, চলেন ভিডিও শুরু করা যাক। প্রথমে ডিজাইন নিয়ে বলতে গেলে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা ফোনটিতে ডিজাইনের বেশ কিছু জায়গায় চেঞ্জ এসেছে। প্রথমত ক্যামেরা বাম্পে চেঞ্জ এসেছে, ক্যামেরা লেন্সগুলো একটু বড় বড় করে দেওয়া হয়েছে এবং চারি সাইডে রিং টাইপের একটা শেপ দেওয়া হয়েছে, যেটা দেখলে হ্যাঁ মনে হবে যে এটা স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার থেকে একটু ইমপ্রুভ করা হয়েছে S25 আলট্রা। গ্যালাক্সি S সিরিজের ফোনগুলোর যে আলট্রা সিরিজের ফোনগুলোতে যেই চারি সাইড কার্ভ ছিল, অর্থাৎ যে ফ্রেমটা কার্ভ করা ছিল সেই কার্ভ ফ্রেমটা এবার স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এই ফোনটিতে কার্ভ না করে সেটাকে ফ্ল্যাট করা হয়েছে, যেটা ধরতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তাতে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা এই ফোনটিতে ফ্রেমের ডিজাইনটাও কার্ভ ছিল, আর S23 আলট্রাতে তো পুরোটাই কার্ভ ছিল, সেটা নিয়ে কোনো সমস্যা ছিল না। কিন্তু S24 আলট্রাতে যে কোনাগুলো ছিল সেগুলো একদম শার্প করা ছিল, S24 আলট্রাতে সেই কোনাগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে, যে কারণে হাতে ফুটে যাওয়ার কোনো ভয় থাকছে না এই জায়গায়, অর্থাৎ সাইডের এজগুলো ফোটার কোনো সম্ভাবনা নেই এই S25 আলট্রা ফোনটিতে। S23 থেকে S24 এসে আমাদের যেটা মনে হচ্ছিল যে S24 এর ফোনটিতে আমরা যেভাবে ফিল পাচ্ছি, অর্থাৎ ইন হ্যান্ড ফিলিংটা যেমন আসছে, আমরা S23 আলট্রা ব্যবহার করছি নাকি S24 আলট্রা ব্যবহার করছি সেটা তেমন একটা বোঝা যেত না। কিন্তু S25 আলট্রা ফোনটা ইউজ করলে এমন একটা ডিজাইন দেওয়া হয়েছে যেখানে আপনি ধরলে বুঝতে পারবেন হ্যাঁ আমি এবার S25 আলট্রা ফোনটি ইউজ করছি, একটু ডিফারেন্ট কোনো কিছু ইউজ করছি। আর এই ফোনটা কিন্তু 0.4 মিলিমিটার পাতলা হয়ে গেছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি না যদি আমরা স্যামসাং গ্যালাক্সি S24 এবং S25 আলট্রা পাশাপাশি রাখি, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা এবং S25 আলট্রা পাশাপাশি রাখি, তাহলে এর ডিফারেন্টটা অবশ্যই বুঝতে পারবো। ডিজাইনের পরে যদি এবারে ডিসপ্লে নিয়ে বলতে যাই, এখানে হচ্ছে LTPO অ্যামোলেড ডাইনামিক LTPO অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এখানে, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। এই ডিসপ্লেটি পৃথিবীর সবচেয়ে ভালো প্রোটেকশন দেওয়া হয়েছে, এই জায়গায় আর্মর কর্নিং গরিলা গ্লাস 2 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। এর আগে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাতে আর্মরের প্রোটেকশন দিয়ে কোম্পানি বুঝে গিয়েছিল হ্যাঁ স্ক্র্যাচ আসছে না, কোনো সমস্যা হচ্ছে না, সে কারণে স্যামসাং তাদের S25 সিরিজ ফোনটিতে গরিলা গ্লাস আর্মর 2 এর প্রোটেকশন দিয়ে দিয়েছে। স্যামসাং এর যে অ্যান্টি রিফ্লেকশন যে জিনিসটা, এই বিষয়টা আজও পর্যন্ত কেউ এখনো ট্র্যাক করতে পারেনি। অন্যান্য কোম্পানি চাচ্ছে যে তারা অনেক বেশি ব্রাইট করার জন্য বা অনেক বেশি পিক ব্রাইটনেস দেওয়ার জন্য, কিন্তু স্যামসাং এখানে 2600 নিটস পিক ব্রাইটনেস দিয়েছে, এর বেশি দেয়নি। তবে এই প্রোটেকশনের বিষয়টা যেটা স্যামসাং বলছিল যে একসময় প্রোটেকশন তারা দিয়েছে, কিন্তু তার থেকে এই যে কর্নিং গরিলা গ্লাস আর্মর 2 এর প্রোটেকশন যে S25 আলট্রা ফোনটিতে দিয়েছে, স্যামসাং এখানে বলছে যে এটার নাকি অ্যান্টি রিফ্লেকশন বিষয়টা আরো 29% বেড়ে যাবে। এইবার এই ফোনের ক্যামেরার প্রসঙ্গে এখানে বলতে গেলে, এখানে যে সব থেকে বড় চেঞ্জটা করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা ফোনটিতে, যেখানে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা ফোনটিতে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছিল, কিন্তু স্যামসাং তাদের S25 আলট্রা ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর দিয়েছে, এবং 200 মেগাপিক্সেলের সেই মেন সেন্সর এবং 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো জুম লেন্স, এবং ওই টেলিফটো প্লাস আলট্রা ওয়াইড 10 মেগাপিক্সেলের একটা ছোট লেন্স দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়ার ফলে হয়েছে কি, এখানে যে ম্যাক্রো লেন্সের বিষয়টা ছিল, অর্থাৎ কোম্পানি তো ওই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ভিতরেই ম্যাক্রো লেন্সটা ঢুকিয়ে দিয়েছে, তাই সেক্ষেত্রে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে সাথে ম্যাক্রো লেন্সের ছবিটাও অনেক ভালো আসবে, এবং ম্যাক্রো লেন্সের জুম করার সুবিধা সেটাও কোম্পানি এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ আপনি কোনো ফটো তুলতে গেলে, অর্থাৎ কোনো পোকার ফটো তুলতে গেলে, আসলে আপনি পোকার ফটো তুলছেন কিনা না কাটা খেয়ে ফেলছেন এটা আর মানুষ ভাববে না, অর্থাৎ দূর থেকে আপনি জুম করে এই ফটোটা তুলতে পারবেন। পোর্ট্রেটে এখানে 6x জুম করা যাচ্ছে, আরো আদার্স যত ফিচার ছিল সবগুলোই এখানে পাওয়া যাচ্ছে। তবে ক্যামেরার বিষয়ে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই এই ক্যামেরার বিষয়ে যদি আরো ভিডিও আনতে হয় তাহলে আমাদেরকে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে, আর তার জন্য তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবার প্রসেসর, প্রতিটা ফোনের মূল বিষয়, অর্থাৎ একটা ফোনে প্রাণ বলা হয় প্রসেসর, যেমন ইংরেজিতে ভার্বকে প্রতিটা সেন্টেন্সের প্রাণ বলা হয়, তেমনি প্রসেসর হলো
প্রত্যেকটা ডিভাইসের একটা প্রাণ বলা হয়। প্রসেসর হিসেবে অবশ্যই এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, এবং আজ পর্যন্ত আমরা দেখলাম যে যতগুলো ফোন এসছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসরটা দিয়ে ততগুলো ফোনই প্রায় গরম হচ্ছে, প্রায় ভালোই হিটিং ইস্যু থাকছে। কিন্তু স্যামসাং যে এই বিষয়টাতে নজর দেবে না এটা তো হতে পারে না। স্যামসাং এখানে একটা বড় ভেপার কুলিং চেম্বার দিয়েছে, অর্থাৎ ভেপার কুলিং চেম্বার তো ছিলই, সেটাকে আরো বড় বানিয়ে দিয়েছে যাতে গরম হলেও সেটা আর আমাদের ফিল না হয়। এই প্রসেসরটা কিন্তু অবশ্যই 3 ন্যানোমিটারের একটা প্রসেসর। আপনারা সবাই জানেন, ইতিমধ্যে অনেক ভিডিও চলে এসেছে আমাদের চ্যানেলে যেখানে লিকস এন্ড রুমার্সে অনেক 3 ন্যানোমিটারের কথা বলা হয়েছে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর নিয়ে অনেক কথা বলা হয়েছে। ক্যামেরার ইমেজ প্রসেসিং সহ এআইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা প্রসেসর তো অনেক পাওয়ারফুল হওয়ার দরকার, সেক্ষেত্রে এই প্রসেসরটা বেশ ভালোই কাজ করে দিচ্ছে এখানে। কিন্তু এই ফোনটা সবে মাত্র তো বের হয়েছে, তাই এখনো অত ডিটেলসে সবকিছু বলা যাচ্ছে না। এবার এই ফোনের এআই, এই ফোনের সবচেয়ে বড় যে বিশেষত্ব সেটা হচ্ছে এআই এর মাধ্যমে এখানে কি কি করা যাচ্ছে। অর্থাৎ এআই তো আগে ছিলই, কিন্তু এখানে যেহেতু 3টা জিনিস এআই নিয়ে কাজ করছে, যেমন গুগল তাদের নিজস্ব এআই নিয়ে কাজ করছে, কোয়ালকম তাদের নিজস্ব এআই নিয়ে কাজ করছে এবং স্যামসাং তাদের গ্যালাক্সি এআই নিয়ে কাজ করছে। এই ট্রিপল অ্যাকশনের বিষয়টা আসলে কেমন হবে সবকিছু মিলিয়ে অবশ্যই পুরো বছর ধরে না দেখলে তো দেখা যাবে না, তাই একদিনে সবকিছু সম্ভব না। সবে মাত্র 2-3 দিন হয়েছে ফোনটা বার হয়েছে, তাতেই তো আর সবকিছু বলে দেওয়া যায় না। তবে এআই এবার অনেক কিছু সুবিধা এসেছে, অর্থাৎ আমরা যখন কোনো ফটো বা অন্যান্য কিছু তুলতাম সেটা এআই দিয়ে ইনহ্যান্স বা অন্যান্য কিছু করতাম, তখন কি হতো, সেই এআই সেটাকে তাদের এআই ক্লাউডে নিয়ে গিয়ে সেটাকে প্রসেসিং করে তারপরে আমাদের ইন ডিভাইসে ফিরিয়ে নিয়ে আসতো। কিন্তু এইবারে সেটা আর হবে না। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এই ফোনটিতে যখন কোনো ছবি বা কোনো ভিডিও ইনহ্যান্স বা অন্যান্য এআই দিয়ে যেটাই কাস্টমাইজ করা হোক না কেন সেটা ইন ডিভাইসই করা যাবে, অর্থাৎ স্যামসাং এর নিজস্ব এআই এখানে থাকবে। যেগুলো ক্লাউডে গিয়ে করা লাগবে সেগুলো অবশ্যই আপনারা জানতেন, এর আগে আমরা যখন ক্লাউডে নিয়ে গিয়ে করতাম অবশ্যই আমাদের সিকিউরিটি সমস্যা হতো, যে আমাদের সিকিউরিটি হ্যাক হয়ে যেতে পারে বা সমস্যাও হতে পারে। কিন্তু সেই ভয়টা এবার আর S25 আলট্রা এই ফোনটিতে থাকছে না। কিছু লিকস এন্ড রুমার্সে এমনও শোনা গিয়েছিল যে স্যামসাং বলছে তাদের যে এই এআইটাকে, অর্থাৎ ক্লাউডে গিয়ে যে এআইটাকে ব্যবহার করা হবে তার জন্য স্যামসাং এই 2025 সালের শেষের দিকে গিয়ে কিছু টাকা চার্জ করতে পারে। অর্থাৎ আমরা আশা করি যে ইন ডিভাইসে যেসব এআই গুলো কাজে লাগবে সেগুলো স্যামসাং কোনোদিনে তাদের টাকা পয়সা নেবে বলে আমার মনে হয় না। কিন্তু স্যামসাং যেগুলো ক্লাউডে নিয়ে গিয়ে করবে সেগুলোর জন্য সাবস্ক্রিপশনের কিছু টাকা বা লিকস এন্ড রুমার্স তারা শেয়ার করেছিল। এবং স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এবার স্যামসাং এর সেটিং এই তারা একটা আলাদা করে এআই ট্যাব ওপেন করে দিয়েছে, অর্থাৎ সেখানে গিয়ে সব করা যাবে। লাইভ ট্রান্সক্রিপ্টের যে বিষয়টা রয়েছে, অর্থাৎ কেউ যদি আপনাকে ফোন করে সরাসরি সেটা আপনি যে ভাষায় ট্রান্সলেট করতে চাচ্ছেন সেই ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে। যদিও আমরা এখানে বাংলার সাপোর্ট এখনো পাইনি, ভবিষ্যতে আশা করি অবশ্যই আমরা বাংলা এখানে থাকবে। কল অ্যাসিস্ট্যান্ট ফিচার সহ সব ধরনের ফিচারই এবার এআইতে দেওয়া হয়েছে। আর যেসব ফিচারগুলো আগে থেকেই ছিল, যে এআই ইরেজার বা ব্যাকগ্রাউন্ডের, এমনকি এখানে এআই এর মাধ্যমে যে ভিডিও তৈরি করা হবে সেই ভিডিওর নয়েজ গুলো ক্যান্সেল করা যাবে। আর সব থেকে বড় বিষয়, আগে তো আমরা স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা ফোনটিতে সার্কেল টু সার্চের মাধ্যমে কোনো একটা ভিডিওতে কোনো প্রোডাক্ট দেখলাম সেটাকে সার্কেল টু সার্চের মাধ্যমে বের করে নিতে পারছিলাম, কিন্তু এইবার হবে কি সেটা তো করা যাবেই, সাথে সাথে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোন মিউজিক চলছে সেটাও আমরা সার্চ করে নিতে পারবো এই এআই এর মাধ্যমে। অর্থাৎ বুঝুন এখানে এআইটাকে কত বেশি ইমপ্লিমেন্ট করা হয়েছে। আমরা আগে ভাবছিলাম যে স্যামসাং গ্যালাক্সি S24 থেকে S25 আলট্রাতে তেমন কোনো বিশাল আহামরি চেঞ্জ নিয়ে আসা হবে না, কিন্তু যদি আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চান এখানে অনেক কিছুর পরিবর্তন করা হয়েছে, যদিও অল্প সময়ে তো সবকিছু বোঝা যায় না। এবার স্যামসাং এর আসল বিষয় সেটা হলো সফটওয়্যার। স্যামসাং এর যে ওয়ান ইউআই আছে এখন অ্যান্ড্রয়েড এর ওয়ান অফ দ্য বেস্ট ইউআই। স্যামসাং বলছিল যে ওয়ান ইউআইটাকে বিশালভাবে কাস্টমাইজ করে দেওয়া হবে এই স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা ফোনটিতে। তো স্যামসাং তাই করেছে, উপরের যে কুইক সেটিং এর যে বিষয়টা রয়েছে সেই বার গুলো রয়েছে সেগুলো, অর্থাৎ ওয়াইফাই ব্লুটুথের যে সাইড গুলো রয়েছে সেগুলো টেনে নিচে নিয়ে আসা যাবে এবং নিচের গুলো উপরে নিয়ে যাওয়া যাবে। ব্রাইটনেস এর যে বারটা রয়েছে সেটা অনেক উপরে নিয়ে রাখা যাবে এবং বিভিন্ন ধরনের কাস্টমাইজ করা যাবে এই কুইক সেটিং এ। এবং স্যামসাং এখানে বলছে তারা 7 বছরের সিকিউরিটি আপডেট এবং 7 বছরের
অ্যান্ড্রয়েডের আপডেট দিবে। আসলেও কি 7 বছর ফোন আমরা চালাবো? অর্থাৎ এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রয়েছে এবং কোম্পানি এখানে বলছে অ্যান্ড্রয়েড 22 অব্দি আপডেট দিবে। এবং এই ফোনে অর্থাৎ আলট্রা ফোনের যে বিশেষত্বটা মেইন পয়েন্টটা ছিল, বিশেষত্বটা ছিল সেটা হচ্ছে এই ফোনের এস পেনে কিন্তু এবার কিছু সুবিধা কেটে নেওয়া হয়েছে। কিছু বলতে আলট্রা ফোনটিতে একটা সুবিধা কেটে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এস পেনের ব্লুটুথের সাপোর্ট যে ছিল এই এস পেনটিতে এই ব্লুটুথের সাপোর্ট আর নেই। অর্থাৎ আপনি এস পেন বার করে লিখতে পারবেন, কোনো কিছু আর্ট করতে পারবেন, সেখানে সাইন করতে পারবেন, সবকিছুই পারবেন, নোটস লিখে রাখতে পারবেন, কিন্তু এটা যে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করা যেত সেই রিমোট কন্ট্রোল হিসেবে আর ব্যবহার করা যাবে না। অর্থাৎ ব্লুটুথের যে কানেকশনটা ছিল স্যামসাং সেটা এখান থেকে সরিয়ে এনেছে। অর্থাৎ এস পেনের লাভার যারা ছিল বা এস পেনের এই বিশেষত্বর কারণে অনেকে আছে স্যামসাং গ্যালাক্সি আলট্রা সিরিজের এই ফোনগুলো ব্যবহার করতো, তো সেই ফিচারগুলো চলে যাওয়ার কারণে একটু খুশি আপনারা হতেই পারেন। এই ফোনের ব্যাটারিতে তেমন কোনো চেঞ্জ আসেনি, তবে ব্যাটারি হিসেবে এখানে সেই 5000 mAh এর ব্যাটারি আছে এবং এটা লিথিয়াম পলিমারের ব্যাটারি। আমরা জানি লিথিয়াম কার্বন বা আয়নের ব্যাটারি স্যামসাং এখানে দেওয়ার চেষ্টা করেনি বা দেয়নি। এর আগের অনেক লিকস অ্যান্ড রুমার্স আসছিল যে স্যামসাং তাদের S25 আলট্রা ফোনতে এস পেনই থাকবে না, অর্থাৎ সরিয়ে নেবে, কিন্তু এমন কোনো কিছুই হয়নি। এস পেনটা ঠিকই আছে, কিন্তু এর যে রিমোট কন্ট্রোলের বিষয়টা সেটা উধাও হয়ে গেছে এক কথায়। তো ভিডিও আর বেশি লম্বা করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সাথে ছিলাম আমি আইকে টেকের পক্ষ থেকে ইকবাল। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।